আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। গাদান অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে গাদান, বাংলাতে হবে আগামীকাল। মালাবিজ অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে পোশাক। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুরসি অর্থাৎ চেয়ার, গাদান অর্থাৎ আগামীকাল, মালাবিজ অর্থাৎ পোশাক, আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি। হুনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হুনা, বাংলাতে হবে এখানে। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিন ফাদলিক, বাংলাতে হবে দয়া করে। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আরবিতে হবে জারিদা, বাংলাতে হবে সংবাদপত্র। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলাতে হবে আসবাবপত্র। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হোনা অর্থাৎ এখানে, মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, জারিদা অর্থাৎ সংবাদপত্র, আসাস অর্থাৎ আসবাবপত্র, গুরফা অর্থাৎ রুম। মিকুয়া অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে মিকুয়া, বাংলাতে হবে স্ত্রী। কুব অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কুব, বাংলাতে হবে গ্লাস। বুনাই অর্থাৎ সন্তান, আরবিতে হবে বুনাই, বাংলাতে হবে সন্তান। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে নাস্তা। ফি অর্থাৎ আছে অথবা আছি, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে অথবা আছি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিকুয়া অর্থাৎ স্ত্রী, কুব অর্থাৎ গ্লাস, বুনাই অর্থাৎ সন্তান, ফুতুর অর্থাৎ নাস্তা, ফি অর্থাৎ আছে অথবা আছি। তাবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তাবিল, বাংলাতে হবে লম্বা। কাসির অর্থাৎ কাটু, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটু। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বাদ বুকরা, বাংলাতে হবে আগামী পরশু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবিল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, বুকরা অর্থাৎ আগামীকাল, আমস অর্থাৎ গতকাল, বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু। মুশকিলা অর্থাৎ বিপদ, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে বিপদ। মাকসালা অর্থাৎ ওয়াশিং মেশিন, আরবিতে হবে মাকসালা, বাংলাতে হবে ওয়াশিং মেশিন। গাসিল অর্থাৎ ওয়াশ করা, আরবিতে হবে গাসিল, বাংলাতে হবে ওয়াশ করা। আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত, আরবিতে হবে আনা তাবান, বাংলাতে হবে আমি ক্লান্ত। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলাতে হবে আঙ্গুর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ বিপদ, মাকসালা অর্থাৎ ওয়াশিং মেশিন, গাসিল অর্থাৎ ওয়াশ করা, আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত, ইনাব অর্থাৎ আঙ্গুর। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। দাওলা অর্থাৎ দেশ, আরবিতে হবে দাওলা, বাংলাতে হবে দেশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাই অর্থাৎ চা, মাকতাব অর্থাৎ অফিস, তরিক অর্থাৎ রাস্তা, মাহাল অর্থাৎ দোকান, দাওলা অর্থাৎ দেশ। দাইফ অর্থাৎ দুর্বল, আরবিতে হবে দাইফ, বাংলাতে হবে দুর্বল। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডানে। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে খাবার হোটেল। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। উগনিয়া অর্থাৎ গান, আরবিতে হবে উগনিয়া, বাংলাতে হবে গান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাইফ অর্থাৎ দুর্বল, ইয়ামিন অর্থাৎ ডানে, মাতাম অর্থাৎ খাবার হোটেল, তরিক অর্থাৎ রাস্তা, উগনিয়া অর্থাৎ গান।
দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। হারারা অর্থাৎ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে জ্বর। কাব অর্থাৎ গোড়ালি, আরবিতে হবে কাব, বাংলাতে হবে গোড়ালি। কদম অর্থাৎ পায়ের পাতা, আরবিতে হবে কদম, বাংলাতে হবে পায়ের পাতা। বাতন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতন, বাংলাতে হবে পেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাওয়া অর্থাৎ ঔষধ, হারারা অর্থাৎ জ্বর, কাওয়াব অর্থাৎ গোড়ালি, কদম অর্থাৎ পায়ের পাতা, বাতন অর্থাৎ পেট। জাইদ অর্থাৎ তেল, আরবিতে হবে জাইদ, বাংলাতে হবে তেল। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। হাম্মাম অর্থাৎ পায়খানা, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে পায়খানা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। মুর অর্থাৎ তিতা, আরবিতে হবে মুর, বাংলাতে হবে তিতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাইদ অর্থাৎ তেল, গিদ্দাম অর্থাৎ সামনে, হাম্মাম অর্থাৎ পায়খানা, হার অর্থাৎ গরম, মুরুর অর্থাৎ তিতা। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলাতে হবে আজ। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। গুরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে কক্ষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বারিদ অর্থাৎ ঠান্ডা, আলিয়াউম অর্থাৎ আজ, মিতা অর্থাৎ কখন, অরা অর্থাৎ পিছনে, গুরফা অর্থাৎ কক্ষ। উজুন অর্থাৎ কান, আরবিতে হবে উজুন, বাংলা অর্থ হবে কান। সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলা অর্থ হবে বুক। জাহার অর্থাৎ পেছনে, আরবিতে হবে জাহার, বাংলা অর্থ হবে পেছনে। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চোখ। ওয়াজ অর্থাৎ মুখ, আরবিতে হবে ওয়াজ, বাংলা অর্থ হবে মুখ। শব্দগুলো আরেকবার শিখে নিন। উজুন অর্থাৎ কান, সদর অর্থাৎ বুক, জাহার অর্থাৎ পেছনে, আইন অর্থাৎ চোখ, ওয়াজ অর্থাৎ মুখ। রাস অর্থাৎ মাথা, আরবিতে হবে রাস, বাংলা অর্থ হবে মাথা। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলা অর্থ হবে চুল। আসাবি অর্থাৎ আঙ্গুল, আরবিতে হবে আসাবি, বাংলা অর্থ হবে আঙ্গুল। কদম, কদম অর্থাৎ পায়ের নিচ, আরবিতে হবে কদম, বাংলা অর্থ হবে পায়ের নিচ। শব্দগুলো আরেকবার শিখে নিন। রাস অর্থাৎ মাথা, ইয়াদ অর্থাৎ হাত, শার অর্থাৎ চুল, আসাবি অর্থাৎ আঙ্গুল, কদম অর্থাৎ পায়ের নিচ। আনফ অর্থাৎ নাক, আরবিতে হবে আনফ, বাংলা অর্থ হবে নাক। উনুক অর্থাৎ ঘাড়, আরবিতে হবে উনুক, বাংলা অর্থ হবে ঘাড়। ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলা অর্থ হবে মুখ। শাক অর্থাৎ পা, আরবিতে হবে শাক, বাংলা অর্থ হবে পা। কলব অর্থাৎ হৃদয়, আরবিতে হবে কলব, বাংলা অর্থ হবে হৃদয়। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনফ অর্থাৎ নাক, উনুক অর্থাৎ ঘাড়, ফাম অর্থাৎ মুখ, শাক অর্থাৎ পা, কলব অর্থাৎ হৃদয়। কাতিব অর্থাৎ কাঁধ, আরবিতে হবে কাতিব, বাংলা অর্থ হবে কাঁধ। লিসান অর্থাৎ জিহ্বা, আরবিতে হবে লিসান, বাংলা অর্থ হবে জিহ্বা। আসনান অর্থাৎ দাঁত, আরবিতে হবে আসনান, বাংলা অর্থ হবে দাঁত। মাইদা অর্থাৎ পাকস্থলী, আরবিতে হবে মাইদা, বাংলা অর্থ হবে পাকস্থলী। শব্দগুলো আরেকবার দেখে নিন। কাতিব
অর্থাৎ কাঁধ, লিসান অর্থাৎ জিহ্বা, আসনান অর্থাৎ দাঁত, মাইদা অর্থাৎ পাকস্থলী। এখন আমরা শিখব উভয় লিঙ্গ সম্পর্কে কিছু আরবি শব্দ। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়ালাদ অর্থাৎ বালক অথবা ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে বালক অথবা ছেলে। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে মেয়ে। রাজুল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রাজুল, বাংলা অর্থ হবে পুরুষ। ইমরাআ অর্থাৎ মহিলা, আরবিতে হবে ইমরাআ, বাংলা অর্থ হবে মহিলা। আব অর্থাৎ আব্বু, আরবিতে হবে আব, বাংলা অর্থ হবে আব্বু। শব্দগুলি আরেকবার শিখে নিন। ওয়ালাদ অর্থাৎ বালক, বিন্ত অর্থাৎ মেয়ে, রাজুল অর্থাৎ পুরুষ, ইমরাআ অর্থাৎ মহিলা, আব অর্থাৎ আব্বু। ওম অর্থাৎ আম্মু, আরবিতে হবে ওম, বাংলা অর্থ হবে আম্মু অথবা মা। আখ অর্থাৎ ভাই, আরবিতে হবে আখ, বাংলা অর্থ হবে ভাই। উক্ত অর্থাৎ বোন, আরবিতে হবে উক্ত, বাংলা অর্থ হবে বোন। মুমাসসিল অর্থাৎ অভিনেতা, আরবিতে হবে মুমাসসিল, বাংলা অর্থ হবে অভিনেতা। মুমাসসিলা অর্থাৎ অভিনেত্রী, আরবিতে হবে মুমাসসিলা, বাংলা অর্থ হবে অভিনেত্রী। শব্দগুলো আরেকবার শিখে নিন। অর্থাৎ আম্মু, আখ অর্থাৎ ভাই, উক্ত অর্থাৎ বোন, মুমাসসিল অর্থাৎ অভিনেতা, মুমাসসিলা অর্থাৎ অভিনেত্রী। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।